বন্ধু মায়া লাগাইছে প্রীতি শিখাইছে, বন্ধু মায়া লাগাইছে প্রীতি শিখাইছে, দিওয়ানা বানাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে। কিরে তুই এখনো টয়লেটের ভিতরে ঢুকে পাদাপাদি করছিস? তোকে যে বললাম আজ তোর পাত্রী দেখতে যাব। ঘটক সাহেব আর মাত্র 2 মিনিট, এই একটু কষা মাইরি। কিরে হলো তোর? আর একটু বের হচ্ছে না, কষা মাইরি। থাক থাক তুই টয়লেটে বসে থাক, আমি চললাম, যত সব। আরে ঘটক মশাই তো রেগে গেছে, এদিকে কষা থাক, বাকিটা পরে বের করব। এদিকটা থাক, নইলে কপালে বউ জুটবে না। ঘটক সাহেব, ও ঘটক সাহেব দাঁড়ান দাঁড়ান, ঘটক সাহেব দাঁড়ান। তারপর তারা হাঁটতে হাঁটতে পাত্রীর বাড়ি গেল পাত্রী দেখতে। আরে আরে ঘটক মশাই যে, আমি আপনার জন্য সেই কখন থেকে অপেক্ষা করে আছি। আসুন আসুন ঘরে আসুন। আসলে বাইরে অনেক রোদ তো, তাই আসতে একটু দেরি হয়ে গেল, তাই আর কি। রোদে যা তাপ, তা তো হাঁটাই যাচ্ছিল না। হ্যাঁ ঘটক সাহেব, আজকে প্রচন্ড তাপ। আসুন আসুন ঘরে আসুন, আমি ঠান্ডা হওয়ার ব্যবস্থা করছি। যেটুকু সময় তুমি থাকো পাশে, মনে হয় এ দেহে প্রাণ আছে, বাকি সময় যেন মরণ আমার হৃদয় জুড়ে নামে অসহায়। আরে আরে ভাতিজা যে, এভাবে ঘুরে বেড়ালে হবে? বিয়ে শাদী করতে হবে না বুঝি? আরে আরে ঘটক সাহেব, পাত্রীর অভাবে বিয়ে করতে পারছি না। বিয়ে করতে কার না মন চাই বলেন? আরে আরে ভাতিজা, আমি থাকতে টেনশন কিসের? আমি হচ্ছি ফটিক ঘটক, আমার কাছে পাত্রীর কোনো অভাব নেই। চলো ভাতিজা, আমি তোমার বিয়ে দিয়ে দিচ্ছি। ও মাগো তুরুলা, তাহলে চলেন ঘটক সাহেব, আমি এই যে 2 পায়ে রাজি। হি 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 হি। দেখ, অবশেষে আজ আমি বিবাহিত শিয়াল পুরুষ হলাম। হি হি হি। ও সোনা বউ, চলো ঘুমিয়ে পড়ি, আজ আমাদের বাসরাত বলে কথা। হি হি হি। ও বাবা রে, পেটটা কি গুড়গুড় করছে, মনে হয় পাদ বেরোবে। জামাইয়ের ঘরে তো পাদ মারতে খুব লজ্জা লাগছে, আবার পাদ না মারলে তো আমি বাস্ট হয়ে যাব। কে কে কে, কি গন্ধ। এ বউ, তুমি পাদ মারলে কেন? কি গন্ধ রে বাবা, গন্ধে থাকাই যায় না। ওগো, এ পাদ নয় গো, এই যে সেন, খুব সুন্দর তাই না গো? তুমি দিও না গো বাসার ঘরে পাদ মারিয়া, তোমার গন্ধে যে আমি যাব মরিয়া। মুই চাই ভিক্ষা করতে, ভিক্ষা করলে টাকা পাবো বেশি। বলে দি লেবু নিবে নাকে, ভিক্ষা দেন ব্যাগে ব্যাগে বেশি, আমি দেশি। জান, তোমার সাথে আমি আর কথা বলবো না। মাইরি, আমি আবার কি করলাম? তুমি আমার রাগ ভাঙাতেই জানো না। ওই দিন বৃষ্টির বয়ফ্রেন্ড বৃষ্টির রাগ ভাঙানোর জন্য বৃষ্টিতে 4 ঘন্টা দাঁড়িয়েছিল, তো আমিও তো দাঁড়িয়েছিলাম। এখন বৃষ্টি আসেনি তো আমার দোষ? মাইরি, আমাকে যেভাবেই হোক আমাকে শেফার রাগ ভাঙাতেই হবে। যাই হোক, এবার একটা গান ধরি, মনটাকে একটু সান্ত্বনা করি। ও পাগল মন, মন রে মন, কেন এত কথা বলে? মাইরি, পরেরটা যেন কি, ধুর, আমি নিজেই বানিয়ে নিই। ও পাগল মন, মন রে মন, কেন এত কথা বলে? আমার শেফা ডার্লিং প্রত্যেক সময় উল্টো দিকে চলে।
ভিক্ষা করতে, ভিক্ষা করলে টাকা পাবো বেশি। বলেবি লেবু নিবে নাকে, ভিক্ষা দেন ব্যাগে ব্যাগে বেশি। আমি দেশি মা, একটু ভিক্ষা দেন না মা, আমি যে ফকির পাগলা মা, পেটের নালি একে খালি, আমাকে একটু ভিক্ষা দেন মা। ঘরে কেউ আছে? ঘরে কেউ আছেন? 4 দিন ধরে কিছু খাইনি, কিছু খাবার হবে। শেফা ডার্লিং, ও শেফা ডার্লিং, গেলে কই তুমি? গেলে আমাকে শেফা ডার্লিং করে ডাকছে। মায়েরি আমি মিচকে, বের হও ঘর থেকে। তুমি এখানে? আরে ওটাকে মনে হয় চুরি করতে এসেছে। শালা, আমার বাড়িতে চুরি? দাঁড়া, দেখছি তোকে। আসুন আসুন, মজার ঘুগনি খেয়ে যান। যে একবার খাবে তার আবার খেতে মন চাইবে। আসুন আসুন, ঘুগনি খেয়ে যান। ও মাইরি, বাগমামার ঘুগনির টেস্ট তো আমার নাকে চলে এসেছে। মনে হয় বাগমামার ঘুগনি খুব টেস্টি হয়েছে। কি ব্যাপার, আজ এত খদ্দের কম কেন? মনে হয় আকাশের আবহাওয়ার কারণে কেউ বের হয়নি, আর কিছুক্ষণের ভেতরে বৃষ্টি নামবে। আকাশের আবহাওয়া ভালো নেই, যাই বাগমামাকে বোকা বানিয়ে ঘুগনি খেয়ে আসি। পল্টু ভাই, এখানে একা একা দাঁড়িয়ে আছো কেন? না না, ও কিছু না। পল্টু ভাই, চলো বাঘমামার ঘুগনি খেয়ে আসি। শুনছি বাঘমামার ঘুগনি খুব মজাদার হয়। আরে বজ্জারটা তো ঘুগনি খেতে এসেছে, কি করি এখন? আরে কি ভাবছো সেল ভাইয়া, চলো বাঘমামার মজার ঘুগনি খেয়ে আসি। মজার ঘুগনি না ছাই, এই যে আমি খেতে না খেতেই বমি করছি। না না, তাহলে এই ঘুগনি খাওয়া যাবে না। পল্টু ভাই, আমি তাহলে এখন আসি। আসুন আসুন, মজার ঘুগনি খেয়ে যান। যে একবার খাবে তার আবার খেতে মন চাইবে। আসুন আসুন, ঘুগনি খেয়ে যান। বাগমামা, তুমি কেমন আছো? ভালো। আর এদিকে তুই কি মনে করে? বাগমামা, আমাকে 1 প্লেট ঘুগনি দাও। জানো মৌসুমী, আজকে আমাকে কত ভালো লাগছে। আর কিছুদিন পর আমাদের সংসারে একটা নাদুস নুদুস ছেলে সন্তান হবে, আর আমাকে বাবা বাবা বলে ডাকবে। হ্যাঁ গো স্বামী, আমিও আমাদের সন্তানের জন্য আশায় বুক বেঁধে আছি। কিন্তু স্বামী, আমাদের ছেলে হোক বা মেয়ে, আমি দুটোতেই খুশি আছি। না মৌসুমী, আমার ছেলে সন্তানই চাই। আমি আমার ছেলের সাথে খেলবো, মজা করব, ওকে শিয়ালের মতো শিয়াল বানাবো। ওকে নিয়ে আমার কত স্বপ্ন আছে। আমি এখন অটো নিয়ে বেরোবো, তুমি বাড়িতেই থাকো আর বিশ্রাম করো। এই বলে শিয়াল বাড়ি থেকে বের হলো আর অটো রিক্সা নিয়ে বেরিয়ে পড়লো। আমার স্বামী আমার কথা বুঝতেই চায় না, ওর শুধু ছেলে চাই আর ছেলে চাই। আমার কোনো অসুবিধা নেই, আমাকে আল্লাহ যা দিবে আমি তাই দিই। কিছুদিন পর মৌসুমী দুটো ফুটফুটে যমজ কন্যা সন্তানের জন্ম দিল। এ কি মৌসুমী, আমি আশা করেছিলাম আমাদের একটা ছেলে সন্তান হবে, আর এখন তুমি দুইটি মেয়ে সন্তানের জন্ম দিয়েছো। মেয়ে সন্তান আমার একটুকু ভালো লাগে না। ছেলে হলে আমার সংসারের হাল ধরতো, এরা তো মেয়ে, এরা আমার কি করবে বলো তো? এই বানর, আজ রাতে আমার ঘুম ঠিকঠাক হয়নি। তুই দোকানটা পাহারা দে। ঠিক আছে মামা, আপনি ততক্ষণ ঘুমিয়ে নিন, আমি ততক্ষণ দোকানটা পাহারা দিচ্ছি। পল্টু, ওই দেখ বাপ
করিস না, আমি ওকে ঠিক ম্যানেজ করে নেব। বলছিস তাহলে চল। এই পিচকে, আইসক্রিম কত করে? 10 টাকা পিস। কি বলছিস? আমরা এখনই পাশের দোকান থেকে দাম করে এলাম 1 টাকা পিস, আর তুই বলছিস 10 টাকা পিস? তাহলে পাশের দোকান থেকে নিয়ে নাও, এখানে এসছো কেন? বেটা দেখছি খুব চালাক, আমাদেরকে তো চিনে না। কি বিড়বিড় করছেন? নিলে নিন, নাইলে ফুটুন। আচ্ছা ঠিক আছে, আমাদের দুজনকে একটা করে আইসক্রিম দে। হ্যালো জানু, তুমি কি করছো? আমি কিছু না গো, এই আমাদের বাড়িতে এখন রান্না হচ্ছে। তো জানো, তুমি এখন কেমন আছো গো? আমি খুব ভালো আছি। তারপর পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল লালটু। এরে সালা, এ তো দেখছি পিরিত করতেছে। না না, এই হতেই পারে না। যাই যাই, পিরিতের সব কথা ভাবিকে গিয়ে বলতে হবে। মারি। তারপর সে যায় তার ভাবির কাছে সব কথা বলতে। ভাবি ভাবি, ভাই কোথায় গিয়েছে? ভাই কোথায় গিয়েছে? তোমার ভাই তো মাঠে গিয়েছে। তো তুমি কি কিছু বলছো? ভাবি ভাবি, ভাই মাঠে যায়নি, দেখো গা, ভাই নদীর ধারে গিয়ে একটা মেয়ের সাথে প্রেম করছে। কি বললে তুমি? এ কথা কি সত্যি? ওই মিনসা মাঠে যায়নি, ওই নদীর ধারে প্রেম করছে? হ্যাঁ ভাবি, তুমি বিশ্বাস না হলে চলো গিয়ে দেখবে ভাই কার সাথে কথা বলছে। তারপর তারা দুজনে নদীর ধারে যায়। এরে মিনসা, তুই কার সাথে কথা বলছিস? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। কি রে পল্টু, মাংসটা কি হলো? এই তো বস, আরেকটু হয়ে গেছে। কি রে লালটু, ডিমের কি খবর? ডোন্ট ফর চিন্তা, হয়ে যাবে আর 2 মিনিট। এই লালটু, ডিমগুলো টেস্ট করে দেখ কেমন হলো। পল্টু, বস জানতে পারলে আমাদের আস্ত রাখবে না। বস জানতে পারবে না, তুইও খা, আমাকেও দে। কি রে, তোদের রান্না হলো? হ্যাঁ বস, এই হয়ে গেছে। বস, আমরা তো নতুন দোকান খুলেছি, আমাদের দোকানে তো একটাও খরিদ্দার আসছে না, তাহলে এখন এই খাবারগুলো কি করব? তোরা জঙ্গলের চারপাশে খবর দিয়ে আয়, আমরা বিরিয়ানি ডেলিভারি করি। ঠিক আছে বস, আমরা থাকতে আপনার কোনো চিন্তা নেই, আমরা সব বিরিয়ানি ডেলিভারি করে দেব। বিরিয়ানি বিরিয়ানি বিরিয়ানি, আপনাদের জন্য নিয়ে এসেছি স্পেশাল অফার। 30 মিনিটের ডেলিভারি, যে একবার খাবে সে বারবার খাবে। বিরিয়ানি ডেলিভারি করার জন্য আমাদের প্রচার গাড়ি থেকে নম্বরটি সংগ্রহ করুন। বিশেষ বিশেষ বিজ্ঞপ্তি, 30 মিনিটে বিরিয়ানি ডেলিভারি দিতে না পারলে ফ্রি ফ্রি ফ্রি। এক গ্রামে বাস করত শিয়াল ও তার পরিবার। তাদের পরিবারে কোনো টাকা পয়সা ছিল না। একদিন তারা ওগো শুনছো, আমাদের বাসায় কোনো খাবার নেই, আবার আমাদের বাসায় কোনো টাকা পয়সাও নেই, তুমি কিছু ব্যবস্থা করো। গিন্নি, তুমি কোনো চিন্তা করো না, আমি দেখছি কাজের সন্ধানে, তুমি নিশ্চিন্তে থাকো আর ধৈর্য ধরো। এই বলে সে কাজের উদ্দেশ্যে রওনা দিল এবং রাস্তায় যেতে যেতে একটা জাদুই আম গাছের সাথে দেখা হলো। ও ভাইয়া, ও ভাইয়া, আমার একটা কাজ করে দেবে? আরে ভাইয়া, তুমি দেখছি কথা বলতে পারছো, এরকম আম গাছ তো আমি বাপের জন্মেও দেখিনি। হ্যাঁ ভাইয়া, আমি যে সব আম গাছ নই, আমি জাদুই আম গাছ। তাই জানো ভাইয়া, আমার ঘরে খাবার দাবার কিছু নেই, আমার বউ বাচ্চারা সব না খেয়ে আছে, আমি একটা কাজে খোঁজে বেরিয়েছি। আচ্ছা ভাইয়া, আমার এই গাছের তলায় একটু জল দিয়ে দেবে, আমার খুব তেষ্টা পেয়েছে। ঠিক আছে ভাইয়া, আমি তোমার গাছের তলায় জল দিয়ে দিচ্ছি। ভাইয়া, তোমার গাছের তলায় জল দেওয়া হয়ে গেছে।
এই নাও ভাইয়া, এই আমটি তুমি তোমার উঠানে লাগিয়ে দিবে। আসুন আসুন, জিলাপি খেয়ে যান জিলাপি। এমন স্বাদের জিলাপি আর কোথাও পাবেন না। আগে খান, তারপর বাড়ির জন্য নিয়ে যান। আসুন আসুন, জিলাপি নিয়ে যান। কি রে পল্টু, বাঘ মামা দেখছি জিলেপির দোকান দিয়েছে। তাই তো রে, আমিও তো তাই দেখছি। চ বাঘ মামার জিলাপির দোকানে জিলাপি খাই গিয়ে। চল চল, আমার তো বাঘ মামার জিলাপি দেখে জিভে জল চলে এলো। দাঁড়া দাঁড়া, বাঘ মামার জিলাপি তো খাবি, কিন্তু আমাদের কাছে তো কোনো পয়সা নেই। তো ফ্রিতে জিলাপি খাওয়ার জন্য একটা আইডিয়া খোঁজ। আমার কাছে একটা আইডিয়া আছে, চল বাঘ মামার জিলাপি খাই। কি আইডিয়া, আমাকে একটু বল, আমার সাথে আয় তাহলে বুঝতে পারবি। আসুন আসুন, জিলাপি খেয়ে যান জিলাপি। এমন স্বাদের জিলাপি আর কোথাও পাবেন না। আগে খান, তারপর বাড়ির জন্য নিয়ে যান। আসুন আসুন, জিলাপি নিয়ে যান। বাঘ মামা, জিলাপি কত কেজি করে দিচ্ছ? কিলো প্রতি 10 টাকা। তো আমাদের 1 কিলো জিলাপি দিন বাঘ মামা। একবার এক শিয়াল রাস্তার ধারে আইসক্রিম বিক্রি করছিল। সেই আইসক্রিম একটা ম্যাডাম দেখে, তারপর সে আইসক্রিম সে ম্যাডাম নিতে চায়। এই পুচকে, আমাকে একটা আইসক্রিম দাও তো। ম্যাডাম একটু ওয়েট করেন, আপনাকে আইসক্রিম দিচ্ছি। এই নেন ম্যাডাম, আপনার আইসক্রিম। বাহ, তোমার আইসক্রিম তো বেশ। তোমার আইসক্রিম খেয়ে আমার মন প্রাণ জুড়িয়ে থাকো। আমি তাহলে এখন বাড়ি যাই। অপর্ণা, তোমার বাড়ি কোথায়? তোমার বাড়ি কোথায় গো? হালুম হালুম। এই পুচকে, বাড়ি আছিস? এই পুচকে, বাড়ি আছিস নাকি রে পুচকে? হা হা, কালকে ঈদ, তাই আমি তোকে জাকাত দিতে এসেছি রে পুচকে। আমি তোকে জাকাত দিমু। হা হা, এই নে আমার জাকাতের টাকা। হুক্কা হুয়া, হুক্কা হুয়া। শুকরিয়া মামা, শুকরিয়া। আপনি আমাদের টাকা দিয়েছেন, এতে আমাদের অনেক উপকার হবে মামা। এই টাকা দিয়ে আমার স্ত্রীর কিছু গহনা কিনবো আর কিছু জামা কাপড় কিনবো। হালুম হালুম, ভাগ্নে, এ টাকা এখন তোর যা কিনা আছে সব কেন। আর তোর বউকে একটা শাড়ি কিনে দিস। আমি এখন চললাম। হালুম হালুম। হুক্কা হুয়া, হুক্কা হুয়া গিন্নি। মামা এবার আমাদের অনেক টাকা দিয়েছে। চলো গিন্নি, এবার আমরা ঈদের মার্কেটিং করবো। হুক্কা হুয়া।